5 আগস্টের পর জেল থেকে জামিনে বেরিয়ে নতুন করে অপকর্মে জড়ানোর অভিযোগ উঠেছে পিচ্চি হেলাল ইমন সহ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। কারো কারো বিরুদ্ধে নতুন করে হয়েছে হত্যাসহ চাঁদাবাজির মামলা। জামিন পাওয়া এই শীর্ষ সন্ত্রাসীরা এখন কে কোথায় আছে, কবে তাদের ধরতে অভিযান শুরু হবে জানালেন ডিবি প্রধান। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, 5 আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 জন, কোতোয়ালির কোর্ট বিল্ডিংয়ের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় 6 জন, পল্টনে প্রাইভেট কার চালক সাজু মিয়া হত্যার মূল আসামি ও যাত্রাবাড়ি দনিয়া কলেজ ছাত্র মিনহাজ হত্যায় 5 জনকে গ্রেপ্তারের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত 14 জানুয়ারি সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেছিলেন, কোনো সন্ত্রাসী রক্ষা পাবে না, সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমনই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে এখন পর্যন্ত কোনো শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।